শিক্ষায় আমরা পাই, ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলেছিলেন যে লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হও না, আল্লাহর রহম থেকে নিরাশ হবে না। আল্লাহর রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইরা। এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন, তারপরে বানিয়ামিনকে হারালেন, এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে গেল শস্য আনার জন্য। তারপরে উনি আশা ছাড়েন, উনি বলেছেন ফাসাবরুন জামিল, যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করছি। আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিআ, এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন। সবাই ওনারা পাগল বলতো, যে কি বলেন আপনি, বয়সের ভারে নুজ্জ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ ইউসুফ ইউসুফ। কোথায় সেই ইউসুফ? ওকে তো নেকড়ে খেয়ে ফেলেছে। কারণ ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল, সন্ধ্যাবেলা এসে বলেছিল বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম, কিন্তু নেকড়ে বাঘ তো খেয়ে ফেলেছে ইউসুফকে। তো উনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে এটা রক্ত মাখা নিয়ে আসছিল জামাতে। তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকড়ে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আঁচল লাগলো না, জামার তো ডানে বাই কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না, শুধু রক্ত। এ কেমন নেকড়ে বাঘ, ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামা ছিঁড়ল না। আপনারা জানেন যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে জোর করে পেতে যাচ্ছিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে, আর আল্লাহ তাআলা দরজা খুলে দিতে লাগলেন। সপ্তম দরজার সামনে এসে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পেছন থেকে ধরে ফেললেন, ধরে যখন টান দিলেন পিছনে জামা ছিঁড়ে গেল। যে সামান্যই জোরাজোরিতে জামা ছিঁড়ে যায়, আর একটা নেকড়ে একটা মানুষকে চিড়ে কুটে খাবে, তার জামা ছিঁড়বে না? ছিঁড়বে। ওই জামা দেখেই উনি আন্দাজ করে ফেলছেন যে এটা মিথ্যা কথা, আমার ইউসুফকে নেকড়ে বাঘ খায়নি। এই যে অপরাধীরা যখন অপরাধ করে তারা সব আলামত মুছতে পারলো, একটা আলামত বাকি থেকে যায়, কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডিরা, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে। তো ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, এরপরে বানিয়ামিনকে হারালেন, এরপরে ছেলেরা গেল শস্য আনতে, কেউ নাই ওনার পাশে, কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি, আমি আশাবাদী। উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তাআলা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবেন, এবং তাই হয়েছে। সবাইকে আল্লাহ তাআলা ওনার কাছে এনে দিয়েছিলেন, এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন। এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন, দীর্ঘ প্রায় 30-40 বছর পর। তো এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকবো, অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক, ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ। সবসময় আপনি আশাবাদী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশাবাদী থাকতেন। যে কোনো একটা দিকে নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি থাকবে, আপনি কোনটা নেবেন? পজিটিভটা আপনি নেবেন। একটা উদাহরণ আছে না, যে এরকম একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে, কেউ দেখে অর্ধেক খালি, কেউ দেখে অর্ধেক পানি ভর্তি, তো আপনি অর্ধেক যে পানি ভর্তি ওইটা খেয়াল করবেন, আশাবাদী হবেন। আশাবাদী লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। নিরাশ হয় যারা কাফির, অবিশ্বাসী তারা। আর শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমাদেরকে কি বানানো? সে আমাদেরকে হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল। সে আমাদেরকে বোঝাতে থাকে এত পাপ করেছিস, আল্লাহকে তোরে মাফ করবে? মনে হয় করবে না। এত পাপ হয়ে গেছে, এত অন্যায় হয়ে গেছে, মনে হয় আল্লাহর পাপ মাফ করবে না। যা হয়েছে হয়েছে, আরেকটু কর, আরেকটু এনজয় করতে থাকে, আরেকটু গা ভাসায় দে পাপের সাগরে। এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে। আপনাকে আশাবাদী হতে দেয় না যে না, আমি পাপ যতই করি, আমার পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। এটা ভাবতে দেয় না শয়তান। আমাদের বারবার বারবার নিরাশ করতে থাকে। নিরাশ যদি আমাদেরকে করতে পারে, শয়তান সফল। শয়তান সবসময় আমাদেরকে নিরাশ করতে চায়, ভয় দেখায়, তুমি যে এই পাপ করেছো আল্লাহ তো মাফ করবে না, এত বড় পাপ তো আল্লাহর কাছে ক্ষমা হবে না। সো আমরা যেন আশাবাদী হই, আমরা যেন হতাশার সাগরে ডুবে না যাই, অপটিমিস্টিক যেন হই সম্মানিত ভাইয়েরা। এবং ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। তিনি আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন, নিরাশ হওয়া যাবে না। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? 5 নম্বর লেসন হচ্ছে, আপনি যদি বড় কোনো কাজ করতে চান, আপনার বড় প্ল্যান লাগবে, যেটাকে আমরা মাস্টার প্ল্যান বলি। বড় কিছু করতে হলে মাস্টার প্ল্যান লাগে, এবং আপনার প্রপার ম্যানেজমেন্ট লাগবে। প্ল্যানিং ছাড়া পৃথিবীতে কিছু হয় না। প্ল্যানিং যে কোনো কাজে, যে কোনো ক্যারিয়ারে, যে কোনো প্রফেশনে প্ল্যানিং ছাড়া বড় কোনো কিছু হয় না। আপনি প্ল্যানিং করেন, হার্ডওয়ার্কিং করেন, সফলতা আপনাতেই এসে ধরা দেবে। এটা পৃথিবীর সুন্নাত। আপনি কাজ করবেন না, প্রচেষ্টা করবেন না, আল্লাহর উপর ভরসা করে রাখবেন, আল্লাহ আপনারা বাঁচাবে? বলেন, চেষ্টা করতে হবে। তাওয়াক্কুলের মেকানিজমটা এরকম, আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন,
সর্বোচ্চ চেষ্টা করে এরপরে কার উপর ভরসা করবেন? আল্লাহ তাআলার উপর। আপনারা কি জানেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছিলেন ওই দিন বিশ্বনবী মানে কতভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্ক পরতেন না, কখনো মুখ খোলা থাকতো। ওই দিন মাস্ক করেছিলেন, মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে। আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বেরোলেন আবু বকরকে জানানোর জন্য। তিনি দুপুরবেলাও কখনো বেরোতেন না। ওয়াক্তাল কাইলুলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের সময় ছিল। বা'দা যাহিরা, জোহরের পরে বিশ্রাম নিতেন। প্রচন্ড গরম, আরব দেশের লোকেরা বেরোতো না তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন না। ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন যাতে কেউ না দেখে, নাম্বার 1। নাম্বার 2, উনি সবসময় খোলা মুখে বেরোন, ওই দিন তিনি মুখ ঢেকে বেরোলেন যাতে দূর থেকে কেউ দেখলেও একটা গ্ল্যান্সে টের না পায় এটা মুহাম্মদ। আচ্ছা, নাম্বার 3, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বলেন, আবু বকর যারা ঘরে আছে একটু বের করো, খুব কনফিডেন্সিয়াল একটা কথা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার পরিবার, মানে বিয়ে হয়ে গেছে অলরেডি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে, এখনো সংসার হয়নি, তো আপনার পরিবার, তারপর আসমা, এরা। বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাইলা, সংক্ষেপে, মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয়। বললেন আল্লাইলা, আজ রাতে। তখন বললেন যে রাসূল আমি কি সাথে থাকবো? হ্যাঁ, সাথে থাকবে তুমি। তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা উটকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাস খাওয়াচ্ছিলেন, পানি খাওয়াচ্ছিলেন, নাদুস নাদুস করছিলেন। তো ওই রাতেই বের হয়ে গেলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু প্ল্যান করলেন দেখেন। উনি ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, তুমি মক্কার বাজারে আমরা যে মিসিং, আমরা যে নাই, আজকে রাতে তো আমাদেরকে হত্যা করতে আসবে, কে কি বলতেছে এসে ওই গারে সাউরে তুমি এসে বলে যাবা। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্ল্যানিং। এই যে প্ল্যানিং যে কত দরকার, বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করছে কিভাবে? দুপুরে বেরোইছেন, মুখ ঢেকে বেরোইছেন, সবার সামনে বলতে চাচ্ছেন না, শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং হচ্ছে 2 মাস ঘাস খাওয়ালেন উটকে, উট প্রস্তুত, অর্থ প্রস্তুত, এবং মদিনা, মক্কা থেকে মদিনায় সাওয়াহিলি রোড দিয়ে, অর্থাৎ সাগরের পাশ ঘেঁষে ক্যারাভেন যে রাস্তা ছিল ওই রাস্তায় না, লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমরা যখন গারে সাউরে 3 দিন থাকবো, তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা, কে কি বলে আমাদের ব্যাপারে, আবু বকর মুহাম্মদ নিয়ে কে কি বলে এসে আমাদেরকে শোনাবা। তো ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন এই তথ্য দিয়ে যাবে, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট থাকবে না, বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গারে সাউর, আবার হেঁটে, এই ফুটপ্রিন্টকেও ফলো করলে তো সোজা আল্লাহ রাসূল এবং আবু বকরের কাছে পৌঁছে যাবে। উনি প্ল্যান বিও করে রাখলেন যে আব্দুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে, তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবা, তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে, ছোট্ট আব্দুল্লাহর পায়ের যে ছাপ ফুটপ্রিন্ট ওইটা আর থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি, কি প্ল্যান! ঠিকই আব্দুল্লাহ যেত, ফুটপ্রিন্ট পড়তো, এরপর তার রাখাল এসে ছাগল চড়াতো ওখানে, ফলে এখন শুধু ছাগল হাঁটার দাগ, ছোট্ট বাচ্চার আর দাগ নেই। এভাবে ওনারা হিজরত করেছেন, এরপরে তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। আর আমরা বলি যা করে আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এরকম বলি না? যা হবে হবে, এটা তাওয়াক্কুল হয়েছে? আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম? আমি আল্লাহর নবী, আমি কাফিরদের নাকের ডগার উপর দিয়ে যাব, দেখি কে ঠেকায়, কার শক্তি বেশি, কুরাইশদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি, এরকম বলতাম না? যে আমি রাতের বেলায় কেন যাব, আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাব, দেখি কার শক্তি বেশি, আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল বড়। এরকম সস্তা কিছু আবেগিক কথা আমরা বলতাম। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন, ওনার রোলটা উনি প্লে করেছেন, এবং সব শেষে ভরসা করেছেন কার উপর? আল্লাহ তাআলার উপর। তাহলে প্ল্যানিং, বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে। উনি কি প্ল্যান করলেন শোনেন। উনি যখন জেলখানায় ছিলেন, রাজা একটা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী হৃষ্টপুষ্ট, তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী, আর 7টা সবুজ গমের শীষ, 7টা শুকনো গমের শীষ। এই অদ্ভুত স্বপ্ন দেখে উনি হয়রান, ঘুম ভেঙে গেল, ডাকলো সবাইকে, কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না, সবাই বলতেছে আদগাস আহলাম, এটা অলিক স্বপ্ন, এর ব্যাখ্যা আমরা জানি না। তখন একজন বলল, রাজার যে সাকিল মালিক, সে বলল একজন আছে জেলখানায় আমার সাথে পরিচয় হয়েছিল, তার নাম ইউসুফ, ও পারবে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, 15 বছরের মাস্টার প্ল্যান জানাই দিলেন রাজাকে। কয় বছরের? উনি বললেন যে প্রথম 7 বছর কি করবা? ক্বালা তাজরাউনা 7 সিনিনা দাআবা। প্রথম 7 বছর উনি বললেন যে একটা দুর্ভিক্ষ আসছে, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ড্রট। এই দুর্ভিক্ষের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে। নেক্সট 7 ইয়ার্স মিশরের সব জায়গায়
কাল্টিভেটেড ল্যান্ড যেগুলো আছে চাষ করতে হবে ইচ্ছে মতো। এই 7 বছর চাষ করতে হবে, খেতে হবে কম, জমায় রাখতে হবে বেশি। এরপরের 7 বছরে কোনো বৃষ্টি হবে না, মারাত্মক দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, পানি নাই কোথাও। ওই জমিয়ে রাখা প্রথম 7 বছরের খাবার দিয়ে পরের 7 বছর আপনাদেরকে ট্যাকেল দিতে হবে। এরপরে 7-7-14 শেষে 15তম বছরে প্রচন্ড বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে মিশরের অলি গলি সবকিছু। তাহলে প্ল্যান করলেন, মাস্টার প্ল্যান করলেন কয় বছরের? 15 বছর। রাজা শুনে তো অবাক, বলতেছে সর্বনাশ, এই লোক কোথায় ছিল? নিয়ে আসতে চাইলেন, উনি বললেন না, আমি বেরোবো না, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ দেওয়া হয়েছিল, আগে ওটা সেটেল করেন। ওটা সেটেল করা হলো, গোটা মিশরবাসী জানলো, বিনা অপরাধে কারাবরণ। এরপর উনি বেরোয় আসলেন। সাথে সাথে রাজা বলল, আপনাকে আমি আমার একবারে কাছের লোক, ব্যক্তিগত সহকারী বানাবো। উনি বললেন না, ইন্নী হাফিজুন আমিন, আমি হচ্ছি হাফিজ, যে কোনো জিনিস ভালো প্রিজার্ভ করতে পারি। এই যে আলনি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে ফিনান্স মিনিস্টার বানান। তার মানে অনেক সময় নিজের ঢোল নিজের পেটাতে হয়। যখন দেখবেন যে না, আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বোকাশোকা, এরা দায়িত্ব নিলে শেষ করে ফেলবে, ওই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পেটানো জায়েজ। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে আমি যদি এটার রেসপন্সিবিলিটি নেই, তাহলে এই মাস্টার প্ল্যান আমি বাস্তবায়ন করতে পারবো। উনি বললেন, আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট বানান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। দেয়া হলো ওনাকে, এবং রাজাও দেরি করলেন না, মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার দায়িত্ব দিয়ে দিলেন। এটাকে বলে ম্যারিটোক্রেসি। ইংরেজিতে কি বলে? ম্যারিটোক্রেসি, মানে পদ দেওয়া হবে মেরিটের ভিত্তিতে। সিঙ্গাপুরের 3টা বা 4টা ন্যাশনাল পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি। তারা এত আগায় যায় কেন? ছোট্ট সিঙ্গাপুর আগায় যাচ্ছে এত। তারা ওই জোহর বারু থেকে পানি নিয়ে ওইটারে প্রসেসিং করে ড্রিঙ্কিং ওয়াটার বানায়, আবার জোহর বারুর কাছে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল বিক্রি করে। কিন্তু পানি নিয়েছিল কোত্থেকে? জোহর বারু থেকে। জোহর বারু থেকে নিয়ে রিফাইন করে মিনারেল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটার 2 ধরনের বোতলজাত করে ওদের কাছে 3 ডবল দামে বিক্রি করে। দিস ইজ কল্ড ম্যারিট। আর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি, মানে ম্যারিটের ভিত্তিতে পদ পাবে। এখানে চাচা মামা খালুর ফোন কলে কাজ হবে না, এখানে দলীয় কোনো কিছুর কাজ হবে না। এজন্য এরা হু হু করে আগাচ্ছে শুধু সামনের দিকে। এই ম্যারিটোক্রেসির ফর্মুলা ফলো করেছিলেন দ্য কিং অফ ইজিপ্ট। তিনি দেখলেন যে এক কারাগারে ছিল, কয়েদি ছিল, দ্যাটস নট এ বিগ ডিল। সে যে মাস্টার প্ল্যান দিছে, আমার ইজিপ্টকে বাঁচাতে হলে একে লাগবে আমার, মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার। অবাক করা কাহিনী। 12 বছর জেল খাটা লোক বেরোয়েই ফিনান্স মিনিস্টার। দিস ইজ কল্ড ম্যারিটোক্রেসি। তারপর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এভাবে বাস্তবায়ন করলেন। তো এই জন্য আমাদেরকে বড় প্ল্যানিং করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট জানতে হবে। আমার অনেক কিছু আছে, কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে জানি না, আপনি সফল হতে পারবেন না। আপনার অ্যাসেট আছে, টাকা আছে, নলেজ আছে, কিন্তু আপনি ম্যানেজ করতে জানেন না। আপনার ম্যানেজমেন্ট না থাকলে সফলতা আসবে না। বিশেষ করে যখন এটা গভর্নমেন্ট রিসোর্সের ব্যাপার আসে, গভর্নমেন্ট রিসোর্সকে এটা চমৎকারভাবে ম্যানেজ করতে হয়। আপনারা কি জানেন পৃথিবীতে ডেইরি প্রোডাক্টের জন্য কোন দেশ সবচেয়ে বিখ্যাত? ডেইরি? হ্যাঁ, নিউজিল্যান্ড। আর এখানে অস্ট্রেলিয়া। এখানে ডাচ লেডি একটা দুধ আছে, খান আপনারা? ডাচ লেডি কোন দেশের? নেদারল্যান্ডের বা হল্যান্ডের। হল্যান্ডে যেই পরিমাণে গরু আছে, ইথিওপিয়াতে তার 5 গুণ বেশি গরু আছে। আফ্রিকান একটা কান্ট্রি আছে ইথিওপিয়া, হল্যান্ডের 5 গুণ বেশি গরু তাদের দেশে। কিন্তু পৃথিবীতে ডেইরি ফ্যাক্টরিতে হল্যান্ড আগানো ইথিওপিয়ার চেয়ে 10 গুণ বেশি আগানো। কারণ ওদের গরু বেশি, কিন্তু ম্যানেজমেন্ট নেই। কিভাবে ডেইরি প্রোডাক্ট ওরা বের করবে, এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা অনেক রিসোর্স দিয়েছেন, এটার ম্যানেজমেন্ট নেই। আমাদের এই যে কক্সবাজার, দ্য লংগেস্ট সি বিচ, অনেককে বললে চিনেও না। আমি অনেক জায়গায় বলেছি যে গর্ব করে যে আমাদের তো লংগেস্ট সি বিচ, জানো কোথায় আবার এটা লংগেস্ট সি বিচ? চিনেই না কক্সবাজারকে। কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি কিন্তু এই রিসোর্সগুলোকে ম্যানেজ করে গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারতো না। ম্যানেজমেন্টের দুর্বলতা। আমাদের সিলেটে যে হিল ট্রাক্টস এরিয়া, পাহাড়ি এরিয়া, চা বাগান, এটা অনেক বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারতো। আমাদের বান্দরবানে একবার একটা ক্যাবেল কার বানাইছিল, এটা কয়েক সপ্তাহের মধ্যে ছিঁড়ে পড়ছে। এই ঘটনা শুনলে বিদেশিরা তো দূরের কথা, আপনি উঠবেন ওটাতে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে? তা আমরা তো গেন্টিং হাইল্যান্ডে গেলেই কেবল কারে উঠি। লাঙ্কাবিতে গেলে এই যে স্কাই কেবল আমরা উঠি না, কি পাওয়ারফুল ক্যাবেল দিয়ে, এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর সেফটি সিকিউরিটি দিয়ে ওরা এটাকে ম্যানেজ করেছে, গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতেছে। ওটার উপরে উঠলে আন্দামান দ্বীপপুঞ্জগুলো দেখা যায়। আপনারা যাবেন লাঙ্কাবির এই কেবল কারে, মালয়েশিয়ার সবচেয়ে উঁচু কেবল কার, স্কাই কেবল ব্রিজ আছে একটা। তো এই যে আমাদেরকে আকৃষ্ট করে এগুলো, কারণ দে নো হাউ টু ম্যানেজ দেয়ার রিসোর্সেস। গভর্নমেন্ট লেভেলে এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি, যেটা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন।
প্ল্যানিং লাগবে, মাস্টার প্ল্যানিং লাগবে, গ্রাউন্ড ওয়ার্ক লাগবে, এরপরে আপনি কাজে নামবেন। যে কোনো বড় কাজ করার আগে, যেহেতু আপনারা ব্যবসায়ী, তো আমি তো ব্যবসা বুঝি না, একটু জাস্ট শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে, যদি কাজে লাগে আপনাদের। যে কোনো বড় প্রজেক্ট করার আগে শর্ট অ্যানালাইসিস করতে হয়। নাম শুনেছেন না আপনারা? হ্যাঁ, শর্ট নাম শুনেছেন? আজকে শুনে যান। SWOT, শর্ট অ্যানালাইসিস করতে হয়। S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটিস, T ফর থ্রেটস। আপনি একটা বড় কাজ করার আগে শর্ট অ্যানালাইসিস করতে হয় যে আমার এই কাজের স্ট্রেংথ কতটুকু আছে, আমার উইকনেস কী কী আছে, কী কী সমস্যা হতে পারে, এরপর অপরচুনিটিস কী কী থাকতে পারে, তারপরে এই কাজ আমি দাঁড় করালে, প্রজেক্ট দাঁড় করলে কী কী থ্রেট আমাকে এখানে বাধাগ্রস্ত করতে পারে। এই গ্রাউন্ড ওয়ার্ক করার পরে এরপর আপনি বড় মাস্টার প্ল্যান নিয়ে আপনার প্রজেক্ট শুরু করবেন। প্ল্যানিং বড় প্রজেক্টের জন্য অনেক জরুরি, এবং রিসোর্স ম্যানেজমেন্ট, বিশেষ করে গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে এটা খুবই জরুরি। এবং আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে এই লেসন কিন্তু আমরা পাই। এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার কাছে? 5 নাম্বার পয়েন্ট একটু কঠিন হয়ে গেল নাকি? ক্লিয়ার? 6 নাম্বার পয়েন্ট হচ্ছে এ দাঈ ইজ অ্যান অপরচুনিটি সিকার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে একজন দাঈ হচ্ছে সুযোগ সন্ধানী, পজিটিভ অর্থে আর কি। যখন প্রপার টাইমিংটা হবে তখন সে দাওয়া দিবে, তখন সে তার মেসেজটা ড্রপ করবে, তখন সে তার বার্তাটা দিবে। কিন্তু এটা আমাদের দেশে খুবই ল্যাকিং। আমাদের দায়ীরা দেখা যায় যে মানে খুবই অসহনশীল, সহনশীলতা আমাদের দায়ীদের মধ্যে বাংলাদেশে কম। মাইক্রোফোন পেলেই ও কাফের, ও জাহান্নামী, ও বাতিল, সবাইরে জাহান্নামে পাঠায়, উনি একাই জান্নাতে যেতে চায়। তো সবাই একসাথে গেলে আরো মজা হইতো না বেশি? কি বলেন? হ্যাঁ, এখানে আপনারা কেউ নাই, আমি একা আসছি, ঘুরতেছি, খাচ্ছি, এটা কি ভালো লাগবে আমার? এই যে আপনারা সবাই আসতেছেন, গেট টুগেদার হচ্ছে, এটাই না আনন্দ। সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে গেলে এটা মজা হবে? এটা বুঝাবে কে ওনাদের? কথায় কথায় সে বাতিল, সে কাফির, সে গোমরা, আর উনি একাই শুধু ভালো। এটা দাঈর বৈশিষ্ট্য নয়। আরব শায়েখরা বলেন যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দাঈ, আমরা জাজ নই। আমাদের দাঈরা দাঈর চেয়েও জাজ হতে চায় বেশি, খুব জাজমেন্টাল, আমরা খুব বেশি অ্যাটাকিং কথা বলি, আমরা অন্যকে নাকচ করে দেই, বাতিল করে দেই। এটা দাঈর কাজ নয়। দাঈর কাজ শুধু পৌঁছে দেওয়া। দাঈর কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দারোগা বানিয়ে পাঠাই না, আপনি পিছনে পিছনে ঘুরবেন। ফালা আল্লাকা বাখিউন আলা নাফসিকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। মানে নবী আপনি তো পাগল হয়ে যাবেন ওদের পিছনে ঘুরতে ঘুরতে, ওরা ঈমান আনে না কেন, ওরা জান্নাতি হবে না কেন, এত পেরেশান তো হওয়ার দরকার নাই। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া। হেদায়েত দেয়া না দেয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না। আপন চাচা আবু তালেব এত ভালোবাসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফিনান্সিয়াল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট সব দিয়েছেন। রাসূল ভালোবাসতেন ওনাকে। মৃত্যু সজ্জায় শুয়ে আছে, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝবো। উনি সবশেষে বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি বিশ্বাসের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও দিতে পারে না। তো আপনি দাঈ, আপনি এরকম জাজমেন্টাল কেন হবেন? আপনি এরকম অন্যকে নাকচ কেন করবেন? আপনার কাজ তো শুধু পৌঁছে দেওয়া। আমাদের কাজ কি? একজন দাঈ মোটেও জাজমেন্টাল হবে না, তিনি শুধু পৌঁছে দিবেন এবং প্রপার টাইমিং এর অপেক্ষায় থাকবেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকেই লা ইলাহার দাওয়াত দেননি, আগে সবার মাঝে নিজের একটা শক্ত অবস্থান নিশ্চিত করেছেন। যখন দেখলেন যে না, কেউ বিপদে পড়লে ওনার কাছে আসে, পরামর্শ চাইলে ওনার কাছে আসে, উনি ভাবলেন এই তো আমার টাইম। এরপর উনি শুরু করলেন মানে তাওহীদের কথাকে, শিরককে উচ্ছেদ করে তাওহীদ প্রতিষ্ঠার কথা এত সুন্দর আপনি সূরা ইউসুফের মধ্যে যেভাবে পাবেন অন্য কোথাও এরকম পাবেন না। অনেক সুন্দর করে এখানে তিনি দাওয়াত দিয়েছেন। তো দায়ীর কাজ হচ্ছে প্রপার টাইমিংটা করা। একজন দায়ী সবার সাথে মিশবে, দল মত নির্বিশেষে, গোটা বিশ্ব তার দাওয়াতি প্ল্যাটফর্ম। সে অনলাইনে, সে অফলাইনে, সে ক্যামেরার সামনে, সে কিবোর্ডে, সে মুসলিমের কাছে, অমুসলিমের কাছে, সবার কাছে আপনি মিশবেন। অনেক অমুসলিমরা আমাদের কথা শোনে, অনেক হিন্দু ভাইরা কথা শোনে, অনেক বৌদ্ধরা কথা শোনে, অনেক নাস্তিকরা কথা শোনে। হিজ মাই অডিয়েন্স। অনেক গুন্ডা মাস্তান আমাদের কথা শুনে। আপনি ওদের সাথে বসবেন, হাফ প্যান্ট পরে বসছে, গলায় স্বর্ণের চেইন, মদের গ্লাস নিয়ে বসছে, বসেন আপনি। দেখেন না এবিট লিও কি সুন্দর করে চলে যায়, সুন্দর করে। যে উনি আমাকে বলতেছে যে শায়েখ, আমি যে অনেক মেয়েদের সাথে বসি টসি, আমি কিন্তু মনে মনে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। আমাকে বলতেছে শায়েখে যে
আপনি দেখছেন ইন্দোনেশিয়াতে, এখানে সেখানে আমি চলে যাই বিভিন্ন মতের বারে, এখানে সেখানে, আমি কিন্তু মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি। তার মানে তার চিন্তা চেতনা কত সুন্দর দেখেন, যে ওখানে তো যাইতে হবে আমাদের। পাপের জায়গায় আড্ডাখানায় না গেলে আপনি দাওয়াতটা দিবেন কোথায়? সো প্রপার একজন দায়ী, হি ইজ অ্যান অপরচুনিটি সিকার, সে প্রপার টাইমিং বুঝে দাওয়াতটা দিবে। এবং একজন দায়ী দল মত নির্বিশেষে সবার কাছে কোরআনের কথা পৌঁছাবে। যেই দায়ী ভেদাভেদ করেন অডিয়েন্সের মধ্যে, তিনি এই দাওয়াতি কাজের উপযুক্ত নন এবং দাওয়াতের এই মহান মর্যাদাকে তিনি হানি করছেন। একজন পটেনশিয়াল দায়ীর এরিয়া গোটা বিশ্ব। 7 নম্বর সর্বশেষ লেসন হচ্ছে সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন, সাকসেস ইজ এ জার্নি। আমরা সফলতাকে অনেক একটা ডেস্টিনেশন মনে করি, ওই যে আমার সফলতা, আমি ওখানে পৌঁছলেই সফল, বাস খালাস, কেন আর কিছু লাগবে, এ তো হয়ে গেছে, আমি সফল না। সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন। সফলতা এটা কোনো গন্তব্যের নাম নয়, এটা একটা জার্নি, জার্নি টু জার্নি, জার্নি টু জার্নি, চলমান প্রক্রিয়া। সফলতার কোনো শর্টকাট হয় না, হয় অনেক কাঠখোল পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। ইটস এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নয়। এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কি বেয়ে? কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে? ডাইরেক্ট 100 তলা, এই তো আমি সফল, উপরে, সবার উপরে আমি, এইভাবে চাই সফলতাটা। সবার উপরে উঠে যাব, গোল্ড মেডেল গলায় পরাই দিবে, আমরা সাকসেসফুল না। সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না। কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয়। দেখেন, শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো? জাস্ট একটু লাইট, হ্যাঁ, 9 মাস 10 মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা। একটু আলোর মুখ দেখার জন্য আমার লাগছে 9 মাস। আর এখানে আমরা শর্টকাট খুঁজি, খালি কি খুঁজি? সফলতার কোনো শর্টকাট নেই। অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন, একটু একটু করে তিনি সামনের